আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল গলা মেসকে কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে। তো দেখুন, যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন কিন্তু গোল গলা মেসকে কাটিং ও সেলাই নিয়ে কিছু সমস্যা আছে, আজকের এই ভিডিও থেকে আপনি সমাধান করে নিয়ে নিতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে গোল গলা মেসকি কাটিং নিয়ে যতগুলো নিয়ম ও সূত্র আছে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন কাটিং ও সেলাইটি করে দেখাই। তো এখানে আপনাকে শুধু একটি কাজ করতে হবে, আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন। তো দেখুন, এই মেসকিটি কাটিং করার আগে আমাদেরকে যেটা করতে হবে, কাপড়টি সুন্দর করে আগে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, কাপড়টি একবার আমরা ওপেন করে এখানে একটি ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন, কাপড়টি আমি একটি ডাবল ভাঁজ করার পরে এরপরে আমরা যেটা করবো, দেখুন দুইটি কাপড়ের মাথা একখানে করে এখানে আমরা আরও একটি ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন, কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদের একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এইভাবে নিচে মার্জিনটি করার পরে আমাদেরকে এরপরে যেটা করতে হবে, দেখুন এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো। তো দেখুন, এই মেসকিটি আমি 54 ইঞ্চি লম্বা নেব। তো 54 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো দেখুন, এই মার্জিনটাকে আমাদেরকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এইভাবে লাম্বার মাপটি নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই সাইডে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে মার্জিনটি করার পরে আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই মেসকিটি আপনি যার জন্য তৈরি করবেন তার বডির মাপটিকে 4 ভাগ করবেন। তো দেখুন, যার জন্য এই মেসকিটি আমি তৈরি করব তার বডির মাপটি দেবো আমি 44 ইঞ্চি। 44কে 4 ভাগ করলে কত হচ্ছে? 11 ইঞ্চি। তো দেখুন, এই মার্জিন থেকে ফিতাটি রেখে এখানে আমি 11 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, এখানে যে মার্জিনটি করেছি তাই না, তো এই মার্জিন বরাবর আমাদের কাপড়টিকে এদিকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। এবং তারপর এখানে আমরা আবারও মেপে দেখবো 11 ইঞ্চি আছে কি না। তো দেখুন, এখানে 11 ইঞ্চি আছে। এবং দেখুন, এখানে যে মার্জিনটি করে নিয়েছি, মার্জিনটি ঢেকে গেছে, এই মার্জিনটি আবার এখানে টেনে নিচ্ছি আমি। তো দেখুন, এই নিয়মে যদি আপনি একটি গোল গলা মেসি কাটিং করেন, আপনার যে গলার পট্টিটি বা বডির মাপ সব কিছু একবারে এখানে বাইর হয়ে আসবে। তো এখানে এক্সট্রা কোনো ভেজাল করতে হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি এই নিয়মে একটি গোল গলা মেসি কাটিং করলে কত সহজ। তো আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন এরপরে আমাদের শোল্ডারে আপনি নিয়ে নিতে হবে। তো দেখুন, লুজ সহ কিন্তু এই মেসকিটি আমি 44 ইঞ্চি দিচ্ছি, তাই না? তো দেখুন, 44 ইঞ্চি একটি মেসকি লুজ সহ হলে আমাদের শোল্ডার আপনি কত ইঞ্চি নিতে হবে? এখানে 7 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমাদেরকে 7 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন, 7 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই মার্জিনটাকে সোজা করে টেনে নিচ্ছি। তো দেখুন, এরপরে আমাদের আর্মহোলের মাপটি নিতে হবে। এই মার্জিনে আমরা ফিতেটি রাখবো। তো এই মাপের জন্য আমরা আর্মহোলের মাপটি এখানে কত ইঞ্চি নিব? তো দেখুন, এখানে 5.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, 5.5 ইঞ্চিতে আমি এখানে একটি মার্জিন করতেছি। তো দেখুন, এরপরে আমাদের ঠিক আছে গলার মাপটি এখানে নিয়ে নিতে হবে। তো দেখুন, গলার মাপটি এখানে পাশে আমি 5 ইঞ্চি দেবো। 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5 ইঞ্চি, তাই না? তো দেখুন, এখানে যদি আমি 2.5 ইঞ্চিতে মার্জিনটি করি, কাপড় দিয়ে যদি গলাটি দিব, সেলাই মার্জিন সহ গলাটি পরিশেষে 5.5 ইঞ্চি তৈরি হবে এখানে। এই জন্য আমাদের কী করতে হবে, গলাটি কাটিং করার সময় এখানে আমাদেরকে 2 সুত পরিমাণ কম নিয়ে কাটিং করতে হবে। তো 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চি মার্জিন করতেছি না পাশে, 2.25 ইঞ্চিতে মার্জিন করতে, 2.25 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং দেখুন, এরপরে গলার লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো গলার লাম্বারটি এখানে 5.25 ইঞ্চি দেবো, 5.25 ইঞ্চিতে মার্জিন করতেছি। দেখুন, এই মার্জিনটাকে এখানে টেনে আমাদেরকে বক্স তৈরি করতে হবে। এবং দেখুন, গোল গোলার যে রাউন্ড শেপটি আমাদের এখানে করে নিতে হবে। এবং দেখুন, এই মার্জিন থেকে আমরা এখানে মেপে দেখবো এই কাপড়টি এখানে কত ইঞ্চি আছে। তো দেখুন, 3.25 ইঞ্চি আছে। এই জন্য আমরা কী করতে হবে, দেখুন এভাবে 3.25 ইঞ্চি করে আমাদেরকে মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে 3.25 ইঞ্চি করে এখানে মার্জিনটি করতে হবে। তো দেখুন, এই মেসকিটি কিন্তু আমার মার্জিন করা একবারই কমপ্লিট। গলার মাপ, আর্মহোলের মাপ এবং শোল্ডারের মাপটি নেওয়া একবারই কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় এখানে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আমি কাটিংটি করে দেখাচ্ছি।
তো দেখুন এখানে আমি আর্মহোলের রাউন্ড শেপটি করে নিয়ে নেই, তো আপনারা আর্মহোলের রাউন্ড শেপটি করে নেবেন যাদের সমস্যা হবে। তো দেখুন এইভাবে কাটিং করার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, গলার পট্টিকে আমরা সরিয়ে রাখবো। রেখে দেখুন আমাদের এই কাপড়টিকে ঠিক আছে এখানে সোজা করে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে কাপড়টি বাইর হয়ে গেছে, তো এখানে কিন্তু আমাদের গলার পট্টি। তো দেখুন এখানে 4টি পার্ট আছে, এখানে গলার পট্টির জন্য আমাদের এক্সট্রা ভাবে কাটিং করতে হবে না। তো দেখুন তাহলে এই অবস্থায় বডির পার্টটি কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো হাতারি কাটিং করে আমি সেলাই করে দেখাচ্ছি একটি গোল গলা মেসকি কীভাবে সহজ নিয়মে আমাদেরকে সেলাই করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমরা হাতারি কাটিং করে নিয়ে নেব। তো দেখুন সেলাই মার্জিনে কাপড়টাকে একটি মার্জিন করতে হবে, এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। তো আপনারা মেপেও এইভাবে মার্জিনটি করে নিতে পারেন। এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে এবং মুড়িয়ে সেলাই দেওয়ার কাপড় রেখে ঠিক আছে এখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি এবং আপনার হাতার মেজারমেন্ট অনুযায়ী হাতের মুখের মাপটি নিয়ে নেবেন। তো এখানে 10 ইঞ্চি নেব, 10 ইঞ্চিকে 2 ভাগ করে 5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন হাতার যে আর্মহোলটি আমরা কাটিং করব অ্যাকুরেট নিয়মে কীভাবে কাটিং করব, আমরা যে বোর্ডের আর্মহোলটি নিয়েছি তাই না, সেই আর্মহোলটিকে রাউন্ড করে মেপে যত ইঞ্চি আসবে দেখুন এইভাবে হাতার আর্মহোলটি তত ইঞ্চি মেপে এখানে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য কাপড় নিতে হবে এবং এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে। অবশ্যই এখানে ঠিক আছে আর্মহোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় হাতাটিও মার্জিন করা কমপ্লিট, আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার মেসকিটি কাটিং করা কমপ্লিট, তাই না? তো আমি সেলাইটি করে দেখাবো। তো সেলাইটি করার আগে এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় আমার মেসকিটি কাটিং করা কমপ্লিট, তো আমি সেলাইটি করে দেখাচ্ছি চলুন। কিন্তু তার আগে এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে শেখাবো আজকে। তো দেখুন একটি গোল গলা মেসকির আমরা এখান থেকে কোথা থেকে কুচিটি ধরবো, এই যে একটি বিষয়, এই বিষয়টি আপনারা অনেকজনের কনফিউশনে পড়েন যারা নতুন আছেন। এখানে আপনাকে যে নিয়মটি ফলো করতে হবে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই মেসকিটির বডির ঠিক আছে মাঝখানে কিন্তু এটা হচ্ছে মিডল, এটাই হচ্ছে মাঝখান এবং দেখুন এই গলার যে পট্টির এইটাই হচ্ছে মাঝখানে। আমাদেরকে দেখুন এই দুইটি সেন্টার এখানে মিল করতে আমাদেরকে ঠিক আছে এখানে এদিকে যতদূর পর্যন্ত আমাদের কুচি যাবে ততদূর পর্যন্ত আমাদেরকে কুচিটি দিয়ে নিতে হবে। তো এই দিক থেকে কোনো নিয়ম নেই, আপনাকে এই সেন্টারে মিল রাখতে হবে। রেখে দেখুন এখানে আপনার যতটুকু এদিকে কুচি যাবে ততটুকু পর্যন্ত আপনাকে কুচিটি নিয়ে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমাদেরকে এখানে কুচিটি কোথা থেকে ধরতে হবে। তাহলে মেন নিয়ম হচ্ছে কি আমাদের এই মাঝখানে মিল করে রাখতে হবে, এখানে যতটুকু আপনার কুচি হবে ততটুকুই দিয়ে দিতে হবে। এখান থেকে ধরতে হবে, এখান থেকে ধরতে হবে, এই ধরনের কোনো নিয়ম নেই এখানে। ওকে, চলুন আমি সেলাইটি করে দেখাই। তো দেখুন মেসকিটি সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, পার্টগুলো সুন্দর করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা হাতাটি এবং গলার যে পট্টিগুলো এবং দেখুন এখানে বডির পার্টগুলো একবারে আমরা সরিয়ে রাখবো এবং সর্বপ্রথম এখানে গলার পট্টিটি নিয়ে নেব। তো দেখুন যে কাপড়গুলোতে সদর মফস্বল আছে আর সদর মফস্বল দেখে আপনাকে সেলাইটি করতে হবে এবং উল্টো দিক এবং ভালো দিক, দেখুন এখানে ভালো দিকটা আমি উপরের দিকে রেখেছি এবং এই পট্টিটি ঠিক আছে ভালো দিকটি আমরা ঠিক আছে নিচের দিকে রাখবো। দেখুন আমি যে নিয়মে রাখছি এইভাবে মুখোমুখি রাখবো এবং উপরের পট্টিটি উল্টো দিকটি আমরা উপরের দিকে রাখবো। রেখে দেখুন এইভাবে ঠিক আছে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন 1 ফিট মার্জিন রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন একটি গলার পট্টি এভাবে সেলাই হয়ে গেলে দেন আরেকটি পট্টি আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমরা ধরবো 1 ফিট মার্জিন রেখে এখানেও আমরা সেলাইটি দিয়ে দেবো। ওকে, তো দেখুন এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে স্টেপে আমাদেরকে যেটা করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই গলার পট্টিটিকে ঠিক আছে আমরা এইভাবে উল্টিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নেব, তাহলে ভালো ফিনিশিং চলে আসবে। তো দেখুন এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেওয়ার পরে একবারে আমরা ঠিক আছে গলার পট্টিকে উল্টিয়ে নেব, এখানে আবার আঙ্গুল দিয়ে চাপ দিব। তো দেখুন আপনি যদি দর্জি কাজ ভালো মতো বা সঠিক নিয়মে শিখতে চান প্রতিটি জিনিস আপনাকে নিখুঁতভাবে শিখে নিতে হবে। তো দেখুন তারপরে এখানে একটি আমরা চাপ সেলাই বসিয়ে দেব। ওকে, তো দেখুন 1 ফিট মার্জিন রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এই চাপ সেলাইটি এখানে দেওয়া হয়ে গেলে দেন একই নিয়মে এই পট্টিটি তো আমাদেরকে সেম সিস্টেম ফলো করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে।
তো দেখুন এখানেও 1 ফিট মার্জিন রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় গলার পট্টি দুটি সেলাই হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন তো সেলাই করার পরে ঠিক আছে এরকম হবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এই গলার পট্টিটি মাঝখানে আমরা ভাঁজ করব এবং কেচি দিয়ে কেটে এখানে চিহ্ন দিয়ে নেব। তো অবশ্যই এখানে কেচি দিয়ে কেটে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। দেখুন এই পট্টিটিও আমরা ভাঁজ করব, এখানেও মাঝখানে এভাবে চিহ্ন দিয়ে নেব। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে বডির মূল পার্টগুলো নিয়ে নিতে হবে এবং এখানে কুচি দিয়ে দিতে হবে। তো দেখুন এখান থেকে আমি কুচিটি দিয়ে দিব। তো তো এইভাবে বডির পার্টটি নিয়ে ঠিক আছে এখানে আমাদের কুচিগুলো দিয়ে দিতে হবে এবং প্রতিটি কুচি দেখুন একই সমান বা একই পরিমাণ, ঠিক আছে এইভাবে কুচিগুলো দিয়ে দিতে হবে। কুচিগুলো যেন ছোটো বড় না হয় সেই দিকটা লক্ষ্য রেখেই কুচিগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে একটি পার্টে কিন্তু আমার কুচিগুলো দেওয়া হয়ে যাচ্ছে। তো এই পার্টটিতে কুচি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে, ঠিক মাঝখানে দেখুন এইভাবে আমরা ভাঁজ করব। দেখুন উপর থেকে মিল করে ঠিক মাঝখানে এখানে আমরা ঠিক আছে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব। মানে এই বডির পার্টটা তো ঠিক আছে মাঝখানে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে এবং এই কুচিটি দেওয়ার পরে আমরা গলার পট্টিটির সাথে এভাবে মেপে দেখব বডির পার্টটি এবং গলার পট্টিটি একই সমান আছে কিনা। তো দেখুন এখানে যদি এই বডির পার্টির কুচি দেওয়ার পরে ছোট বড় হয়, বড় হলে কুচি দিয়ে নিতে হবে আর ছোট হলে কুচি খুলিয়ে আমাদেরকে গলার পট্টি সমান করতে হবে। তো দেখুন এইভাবে একটি বডির পার্ট কমপ্লিট হয়ে গেলে তো সেম সিস্টেম ফলো করে আমাদের আরেকটি বডির পার্টও এভাবে কুচি দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি কুচিটি দিয়ে দিচ্ছি। এখানে কুচিটি দেওয়া হয়ে গেলে ঠিক আছে এখানেও আমরা এইভাবে মাঝখানে চিহ্ন দিয়ে নিব এবং দেখুন এখানেও গলার পট্টিটির সাথে আমরা মিল করে দেখব বডির পার্ট এবং গলার যে পট্টিটি একই সমান আছে কিনা। অবশ্যই এখানে আমাদেরকে মিল করে দেখতে হবে, না হলে যখন গলার পট্টিটা আমরা সেট করবো এখানে ভালো সমস্যায় পড়তে হবে, এই জন্য আমাদেরকে মিল করে দেখতে হবে। তো দেখুন এইভাবে ঠিক আছে আমরা মিল করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন পট্টিটি আমরা নিচে রাখবো এবং বডির পার্টটি এভাবে উপরে রেখে দেখুন তাহলে গলার পট্টিটি এবং এই বডির পার্টটি আমরা এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিল করে আমাদেরকে সেলাই দিয়ে দিতে হবে এবং মাঝখানে যে আমরা চিহ্ন দিয়ে নিয়েছি বডির পার্টে এবং গলার পট্টিটিতে সেই মাঝখানে আমরা মিল করে অবশ্যই আমাদেরকে এই সেলাইটি দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করে এখানে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার অ্যাটাচ করা হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন গলার যে পট্টিটি আমরা অ্যাটাচ করে নিয়েছি না, এই পট্টিটির উপরে এখানে আমরা একটি চাপ বসিয়ে দেব। তো দেখুন এভাবে একটি সেলাই বসিয়ে দিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমাদের কিন্তু একটি বডির পার্টে ঠিক আছে গলার পট্টিটি অ্যাটাচ করা হয়ে গেছে। দেন সেম সিস্টেম ফলো করে আমাদেরকে একই নিয়মে ঠিক আছে এই গলার পট্টিটিও অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আমরা গলা পট্টিটি রাখবো, তার উপরে আমরা বডির পার্টটি রাখবো, রেখে এখানে দেখুন সুন্দর করে মিল করে এখানে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। এবং দেখুন এখানে আমি দেখাচ্ছি মাঝখানে আমরা যে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি, আমাদের এই দুইটি চিহ্ন যদি মিল থাকে তাহলে এই গলাতে কখনো কোনো সমস্যা হবে না। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। ওকে। এবং দেখুন এখানেও আমাদেরকে উল্টিয়ে নিয়ে ঠিক আছে গলার পট্টিটির উপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন তাহলে বডির পার্টের সাথে গলার পট্টিগুলো আমরা এভাবে সেট করে নিয়ে নেব এবং দেখুন এই বডির পার্টটি আমরা দেখুন এভাবে রাখবো এবং আরেকটি বডি পার্ট রাখবো। দেখুন এটা ভালো দিকটা আমি ভিতরের দিকে রেখেছি, উল্টো দিকটা আমরা উপরের দিকে রাখবো। রেখে দেখুন এখানে আমাদেরকে শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে। দেখুন এভাবে সুন্দর করে মিল করে দেখুন এখানে শোল্ডারের জয়েন্টটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে সুন্দর করে আমাদের এই সেলাইটি মিল করে দিয়ে দিতে হবে। দেখুন তো দেখুন একটি শোল্ডার আমাদের সেলাইটি দেওয়া হয়ে গেলে দেন একই নিয়মে এই শোল্ডারটি তো আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে সুন্দর করে মিল করে। তো দেখুন শোল্ডারটি অ্যাটাচ করা আমাদের এইভাবে হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে তো এই মেসকিটি ঠিক আছে আমরা বডির সাইডে যে সেলাইটি আছে আমরা দিয়ে দিব। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে আমরা সেলাইটি বরাবর সোজা করে দিয়ে দেব। তো দেখুন এইভাবে সোজা করে আমাদেরকে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে একটি সাইড সেলাই হয়ে গেলে ঠিক আছে অপর সাইডটিও আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন বরাবর সোজা করে মিল করে শুধু এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে সাইডে সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে
মেসকিটের একবারে নিচে আমরা যে মুড়িয়ে সেলাই দেবো ফার্স্ট টাইমে একটি ভাঁজ করব, তারপরে যতটুকু মার্জিন রাখবেন আপনি, আমি যতটুকু রেখেছি ততটুকু মুড়িয়ে এখানে একটি সেলাই দিয়ে দেবো। তো দেখুন অবশ্যই প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রেখে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমাদের নিচের সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন নিচের সেলাইটি আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাদেরকে হাতাটি তৈরি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে হাতাটি আছে না, হাতাটি আমি কাটিং করেছি। তো হাতার মুখে একটু জয়েন দিয়ে আমি লম্বাটি বাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এখানে এক্সট্রা একটি কাপড় নিয়ে ঠিক আছে অ্যাটাচ করে নিয়ে নিচ্ছি একটি সেলাই দিয়ে। দেখুন এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এখানে একটি চাপ বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে এভাবে চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে হাতাটি ঠিক আছে এভাবে আমরা একটি ভাঁজ করব, এবং ভাঁজ করে ঠিক আছে আপনার হাতার মুখের যে মেজারমেন্টটি দেখুন এভাবে ফিতা দিয়ে মেপে মেজারমেন্টটি অ্যাকুরেট করে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে বরাবর আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় সেলাইটি দেওয়া হয়ে গেলে আমাদেরকে হাতাটি উল্টিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে হাতাটি উল্টিয়ে নেওয়ার পরে আমাদের ঠিক আছে বডির আরমোল এবং হাতার আরমোলটি অ্যাকুরেট আছে কি না এইভাবে মেপে দেখব। তারপরে আমরা যেটা করবো দেখুন হাতারি ঠিক আছে গোলার এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এইদিকে আমরা ভিতরে ঢুকিয়ে নিব এবং হাতার মাঝখানে এবং শোল্ডার এই চিহ্নটি আমরা এভাবে মিল করে ধরবো। দেখুন এভাবে মিল করে ধরে এখানে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন হাতার আরমোলে অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন হাতাটি ঠিক আছে আপনি একটু স্লোভাবে লাগাবেন, তাহলে হাতাটি আপনার অনেক ফিনিশিং চলে আসবে। তো দেখুন এই অবস্থায় আমার হাতাটিও লাগা কমপ্লিট হয়ে গেছে, এবং দেখুন একটি গোল গোলার মেসকি এই নিয়মে কাটিং ও সেলাইটি করতে হবে, তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।